১৭৮৯ সালে ফরাসি বিপ্লব হয়েছিল। মনে হয় বিশ্বে এটাই প্রথম কোনো বিপ্লব হয়েছিল। সেদিন পুঁজিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ বাস্তিল দুর্গ আক্রমণ করে বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। ২০২৪-এ বাংলাদেশে যে গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবকে কেউ কেউ স্বাধীন বলে আখ্যায়িত করেছেন। যেই বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের ক্রেডিট নেওয়ার জন্য মাস্টার মাইন্ড হিসেবে অনেককেই পরিচয় করিয়ে দিয়েছেন। বিভিন্ন দল তার মতো করে তার নেতাকে পরিচয় করিয়ে দিয়েছেন। বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, সেই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও মাস্টার মাইন্ড হিসেবে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। মাস্টার মাইন্ড নিয়ে যে মত পার্থক্য দেখা দিয়েছে, আসলেই কি এই যে বিপ্লবটা কোনো মাস্টার মাইন্ডের মাধ্যমে হয়েছে, নাকি সাধারণ মানুষ সেদিন রাস্তায় নেমেছিল শুধুমাত্র শোষণ, নিপীড়ন, আইনের যে শাসন নেই, গুম, খুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জানমাল নিরাপত্তা নেই, তারপরে হচ্ছে একঘেয়েমি সরকারের কারণে মানুষ রাস্তায় নেমেছিল? এই প্রশ্নটা সাধারণ জনগণ সেদিন কি ভুল করেছিল কিনা, সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। কারণ বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও আসছে, সেই ভিডিওগুলোতে মানুষ বলছিলেন যে আগেই ভালো ছিলাম। এই কথাগুলো একটু পেছনে রাখেন, এবার আসি বর্তমানে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে নানাভাবে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যে আন্দোলন করছেন ছাত্ররা, ইডেন কলেজের ছাত্রীরা, তারপরে হচ্ছে তার গায়েবানা জানাজা পড়ানো হচ্ছে, তার মাগফিরাতের দোয়া কামনা করা হচ্ছে। তারপরই স্বরাষ্ট্র উপদেষ্টা রাত্রে ৩টা বাজে, অর্থাৎ মধ্যরাতে তাহাজ্জুদের নামাজের সময় তিনি সংবাদ সম্মেলন করলেন এবং সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার স্টাইলে তিনি বক্তব্য দিলেন। অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলে আগে কোনো কিছু হলো, সেটা ছাত্রলীগ করলেও বা যুবলীগ করলে বা আওয়ামী লীগের কেউ করলেও সেটা জামাত বিএনপি বা জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হতো। তিনি সেই একইভাবে বাংলাদেশের বর্তমান যে চিত্র, সেই চিত্রে অর্থাৎ গুম, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলোকে তিনি আওয়ামী দোসররা করছে বলে চালিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, আপনারা ক্ষমতায় আছেন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সব আপনাদের হাতে। আপনারা কেন যারা এই ছিনতাই করছে, যারা খুন করছে, যারা ডাকাতি করছে, তাদেরকে গ্রেপ্তার করছেন না? গ্রেপ্তার করে তাদেরকে সামনে নিয়ে আসেন, মিডিয়ার সামনে নিয়ে আসেন, তারাই বলুক তারা কি আওয়ামী দোসর নাকি আওয়ামী লীগ করাচ্ছে, তাদের মুখ থেকে বের করেন। সেটা আপনার বলার দরকার তো নাই। আপনি একটা অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, সেটা আপনার নিজের মুখ থেকেই প্রমাণ আসে। কারণ আপনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যতে কোনোভাবে সুন্দর কোনো বক্তব্য আমরা দেখিনি আপনার বক্তব্যে। সেটা স্পষ্ট হয়েছে যে আপনি এই পদের জন্য যোগ্য নয়। আপনার পদত্যাগ চেয়েছে, এই বিষয়ে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি বলছেন তিনি যদি ভালো করতে পারেন তাহলে তিনি কেন পদত্যাগ করবেন? তাহলে ভালো কোথায় হলো? আপনার যে বক্তব্য রাতে, যে আপনি ৩টা বাজে যে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করলেন, সংবাদ সম্মেলনের পরদিনও আগুন লেগেছে, সংবাদ সম্মেলনের পরদিনও ছিনতাই হয়েছে, চুরি হয়েছে বিভিন্ন জায়গায়। আজকে আমি যখন এই ভিডিওটা করছি, তখনও কিন্তু খবরে দেখলাম কিছুক্ষণ আগে বাংলাদেশে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে এবং তাকে আঘাত করেছে। তো সুতরাং এগুলো তো বন্ধ হচ্ছে না। আজকে সেনাপ্রধানের বক্তব্য শুনলাম, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। দুটি রাজনৈতিক দল তিনি নাম নেননি, এখন যারা কাদা ছুড়োছুড়ি করছেন এই মুহূর্তে আমরা দেখছি যে কাদা ছোড়াছুড়ি কে করছে। জামায়াত বলছে বিএনপির কথা, বিএনপি বলছে জামায়াতের কথা, বিভিন্ন জায়গায় জবরদখল চলছে, বিভিন্ন জায়গায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। তো সুতরাং এই দেশটা আসলে যেই উদ্দেশ্যে বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবের জায়গায় এই মুহূর্তে আছে কিনা। এবং শুরুতে যে প্রশ্নটা করেছিলাম যে মানুষ এখন বলছে আগেই ভালো ছিলাম, এই কথাটাতে আসি আবার। যে আগেই ভালো ছিলাম কেন বলছে মানুষ? কারণ হাসিনার যে শাসন আমল, সেই শাসন আমলে সাধারণ মানুষ যারা রাজনীতি করে না, এই সমস্ত সাধারণ মানুষগুলো আসলে রাস্তায় চলাফেরা করতে পারছে নির্বিঘ্নে। তাদের আসলে জানমালের নিরাপত্তা ছিল। হয়তোবা যারা রাজনীতি করেছে, বিরোধী দলে যারা অবস্থান করেছিল, তাদের আসলে সমস্যা হয়েছিল। তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু সাধারণ মানুষ তো আসলে ভালোই ছিল। সাধারণ মানুষ যেই চাহিদা, তাদের দুমুঠো খেয়ে তারা জীবনযাপন করবে, সেটা ঠিক ছিল এবং সবকিছু সময় মতো হতো। তাহলে আপনারা হাসিনাকে দেশ থেকে ত্যাগ করানোর পরে, দেশ থেকে পালানোর সুযোগ দিয়ে বা তিনি চলে গেলেন, তারপরে দেশটা যেভাবে স্বাভাবিকভাবে চলার কথা ছিল, সেই স্বাভাবিকতা ফিরে আসছে না কেন? এই প্রশ্নটা কার কার কাছে করব, বা কেই বা এই প্রশ্নটা শুনবে? আপনাদের হাতে ক্ষমতা, আপনাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আপনারা কেন স্বাভাবিক চিত্র ফিরিয়ে আনতে পারছেন না? কেন
এমন হচ্ছে যারা রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগে আছেন, আপনারা আপনাদের দলীয় কর্মীদেরকে কেন নির্দেশনা দিচ্ছেন না যে মানুষের ভোটে আপনারা নির্বাচিত হবেন, সেই মানুষগুলো আপনাদের জন্য কোনোভাবেই যেন কোনো রকম হয়রানির শিকার না হয়, কোনোভাবেই যেন কোনো অন্যায়ের শিকার না হয়, সেই দিকটাকে আপনারা যারা হাইকমান্ড আছেন তারা কেন চিন্তা করছেন না? বাংলাদেশ নিয়ে আসলে কারা ভাববে, কারা চিন্তা করবে? আমরা যারা বিদেশে আছি, আমরা বিদেশে থেকে আমাদের যতটুকু দেশপ্রেম রয়েছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে, দেশের প্রতি মমত্ববোধ রয়েছে, আমি মনে করি প্রত্যেকটা মানুষকে বিদেশে আসা উচিত। বাংলাদেশের যে 18 কোটি জনগণ আছে, এই 18 কোটি জনগণকে বাধ্যতামূলক 2 বছর 3 বছর করে বিদেশে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলে হয়তোবা তাদের ভিতরে দেশপ্রেম জেগে উঠবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।